কোরআনে হাকিমের উপরে আর কোনো কিতাব নাই দলিল দেয়ার, আর সুন্নাহ দ্বারা তার ব্যাখ্যা দেয়া যায়। কোরআনে হাকিমের ব্যাখ্যা হলো নবী জীবনের আদর্শ। যেটা বলুন সুবহানাল্লাহ। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ والشهداء والصالحين। এটা কার কথা? আল্লাহ বলেন, দুনিয়াতে যত রকমের আইন তুমি দেখো তোমার সামনে, এই আইনের অনুসরণ করার কথা আমি আল্লাহ বলছি না। আমি বলছি আমার কোরআনের আইন মানো, আমার নবীর সুন্নত মানো। তোমার কাজে কর্মে, উঠায় বসায়, লেনদেন, চাকরি বাকরি, মসজিদে মাদ্রাসায়, সব জায়গায় আমার হুকুম চলবে আর নবীর তরিকা চলবে। কথা ঠিক না বেঠিক? হাত উঠাইয়া, হাত উঠাইয়া। কার তরিকা চলবে? আল্লাহ নবীর তরিকা। বর্তমান বিশ্বে আল্লাহ নবীর তরিকাটা আসেনি ভাই। হ্যাঁ, তাহলে আপনি আমি কেন আসলাম? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা মানে কি? ভারপ্রাপ্ত। আল্লাহ তো জমিনে আসিয়া বসার জায়গাই নাই। আল্লাহ এত বড় যে তার এক কুদরতের আঙ্গুলের জায়গা পৃথিবী দিতে পারে না। জোরে বরং সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতারে, আমি মানুষ বানাইতে চাই আমার প্রতিনিধির দায়িত্ব পালনের জন্য দুনিয়ার প্রত্যেকটা জায়গায়। বাংলাদেশ একটা দেশ এই জায়গায়, পাকিস্তান আরেকটা দেশ এই জায়গায়, কাশ্মীর আরেকটা দেশ এই জায়গায়, ভারত আরেকটা দেশ এই জায়গায়। সমস্ত দেশ সমূহের গণ্ডির ভিতরে একটি দেশ রয়েছে, সেটির নাম বিশ্ব। আমি হলাম বিশ্ব ভূমণ্ডল জগতের মালিক। পৃথিবীর মালিক কে? হুকুম চলবে কার? আছে তো। এখন নবীজি আর সাহাবায়ে কেরাম কষ্ট করে পুরো 23 বছরে মার খাইয়া, মার দিয়া কোরআনের শাসন কায়েম করলেন। আর তখনকার রোম আর পারস্য সরকার ছিল পৃথিবীর বাছা সরকার। কথা বলেন। আল্লাহর নবী যখন ইসলামে হুকুমত কায়েম করলেন, হযরতে আবু বকর যখন চালাইছিলেন, ওমর খাত্তাব যখন চালাইছিলেন, হযরতে আলী হায়দার যখন চালাইছিলেন, ওসমান গনি যখন চালাইছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ যখন চালাইছিলেন, তখন তো এক পানির ঘাটে বাঘ আর বকরি পানি খাইছে, কেউ কাউকে আক্রমণ করে নাই। কেন? ইনসাফ ছিল। বর্তমানে ইনসাফ আসেনি। ভাই ভাইকে দেখতে পারে না, বাপ ছেলেকে দেখতে পারে না, ছেলে বাপকে দেখতে পারে না, মা ছেলেকে দেখতে পারে না, নেতা তার স্থলাভিষিক্তরা দেখতে পারে না, স্থলাভিষিক্তরা নেতার বিরুদ্ধে যায়। কথা ঠিক না বেঠিক? অনেকে আমাকে বলে, হুজুর রাজনীতিটা একটু কম করবেন। আমি বলি, 30 পারা কোরআন পুরা রাজনীতিতে ভর্তি। 30 পারা কোরআন পুরাটা রাজনীতি হইল। এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া রাজনীতি, দুনিয়ার রাজনীতি নয়, মিথ্যাচারের রাজনীতি নয়, মানুষের বানানো রাজনীতি নয়। কথা ঠিক না বেঠিক?
আমি আস্তে আস্তে সামনে আগালে আপনারাও বুঝতে পারবেন আমি কি বলবার চাইছি। নবীজির জীবনটা হলো দুই ভাগে বিভক্ত। একটা হইল 13 বছরের মক্কি জিন্দেগি, আর আরেকটা হইল 10 বছরের মাদানী জিন্দেগি। এখন যদি আপনি আমি শুধু মক্কি জিন্দেগি নিয়ে বসে থাকি, মাদানী জিন্দেগি কবে করব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, এটা কোন সময় পালন করব? মনে হয় কবরে যাওয়ার পরে। বিরক্ত হবেন না, আমার কথাগুলো একটু সুকা, আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দানে, কিচ্ছু বলবেন না, কোথায়? কি বলেন হুজুর, আল্লাহর নবী যুদ্ধ করেছেন? আল্লাহর নবী যুদ্ধ শুধু করেন নাই, এমন কোন সাহাবী বাকি নাই যিনি যুদ্ধ করে নাই। আল্লাহু আকবার। এই ওয়াজ আমাদের দেশে কম হয়, এজন্য আমি এটাকে রিপিট করতে চাচ্ছি। আমাদের দেশে হয় নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, অন্যান্য ওয়াজ হয়, কিন্তু এই ওয়াজ মুখে আনা হয় না। সরকার বুঝে ফেলবে, আমাকে ধরে ফেলবে। আমি জিজ্ঞেস করি, ধরার মালিক কে? বাঁচানোর মালিক কে? বেইজ্জত করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদের নবীজি করলেন, কিছুই করতে পারলো না। সাহাবায়ে কেরাম করলেন, কিছুই করতে পারলো না। বরং তারা নবীজির উল্টা করবার চাইছিল। ওমর ইবনুল খাত্তাব আবু জেহেলের ইঙ্গিতে 100 উট পাওয়ার জন্য খোলা তরবারি হাতে নিয়ে রওনা করলেন। আর নাইমে আসলামী দেখে ফেললেন যে দৌড় দিয়ে যাইতেছে। জিজ্ঞেস করেন, উমর দাঁড়াও, কোথায় যাচ্ছ এত টান টান পায়ে? বলে, মোহাম্মদের মাথা আনতে যাইতেছে। কার মাথা আনবে? মোহাম্মদের মাথা আনা কি এত সহজ নাকি? ফান্তাবাতের মতো? তিনি বললেন, এক কাজ করো, আমার বকরিটা দেখি ধরতে পারো কিনা। বকরির পিছে পিছে দৌড়তে 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 হায়রান হয়ে গেছেন। বললেন, আমি তো পারলাম না। বলে, তুমি বকরিকে ধরতে পারছো না, আর আল্লাহর সিংহকে কেমনে ধরবে তুমি? আল্লাহু আকবার। এই ঘটনাগুলো আপনারা অবশ্যই শুনেছেন, শিখেছেন। নাইমে আসলামী বললেন, ওমর, আমার খুব খারাপ লাগতেছে তোমার এই টান টান পায়ে নবীর দিকে যাওয়া। তুমি পারবে না নবীকে ধরতে, বরং তোমার মাথা নবীর দরবারে দিয়ে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বোনের বাড়ির কাছে গেছেন, আর আওয়াজ শুনলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তিনি মনে মনে ভাবলেন, এইটা তো ইতিহাসে পড়েছি, মুসার ঘটনা ইতিহাসে পড়েছি কলেজে, তো এটা এবার বোন আওয়াজ করতেছে কেন? ভগ্নিপতি এবার আওয়াজ করতেছে কেন? না না, এটা দেখা দরকার। গিয়ে গড়ে গিয়ে, হাত তো শক্তিশালী আসিল, গিয়ে এক বক্সিং মারলেন, আর দরজা ভাঙিয়ে নিচে পড়ে গেল। আর বোনকে যিনি পড়াইতেছিলেন আরেক সাহাবি, উনি খাটের নিচে লুকাইয়া গেলেন। আর বোন ভগ্নিপতিকে ধরিয়া মার শুরু করলেন। ওমর ইবনুল খাত্তাবের বোন বললেন, আমার চুল থেকে ছাড়ো, তুমি যে ওমর, যে রক্তের গোড়া আছে বাবার শরীরের রক্ত দিয়ে তোমার শরীর গোড়া, আমি তোমার বোন সেই রক্তের গোড়া। ওমর বললেন, তোমরা কি পড়েছো, এটা দাও। বলে, তোমার মতো বেঈমানের হাতে এটা দেয়া যায় না। বলে, দিবে না? তাহলে কি করলে দিবে? বলে, দেব তুমি গোসল করে আসলে। তখন তো আর ঈমান আনার শর্ত ছিল না, গোসল করে আসলে দেব। তোমার চুলের মধ্যে জটা মোটা কত দুলামুলা লাগানো, এইগুলি ছাড়াইয়া আসো, পবিত্র হয়ে আসো, এরপরে দিতে পারি।
উনি আসছেন, দিলেন, চোখ দিয়ে পানি ফেলে কাঁদলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে কাঁদলেন আর বললেন, বোন রে, মুহাম্মদকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে? বোন বললেন, এই দিকে সামনে গিয়ে ডান দিকে গেলেই দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা সাহাবায়ে কেরামকে তালিম দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর রওনা করছেন, যাইবেন, লম্বা লম্বা ঠ্যাং দিয়া টান টান করে যাচ্ছেন, হাতে তরবারি। নবীজির সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে টান টান পায়ে ওমর আসতেছেন। আল্লাহর নবী বললেন, জায়গা করিয়া দেও বসার। এখন যদি পুলিশ দেখি, র্যাব দেখি, সিটা দেখি, এতে বলি গিয়ে বলো আমি আব্দুল্লাহ গড়ে নাই, গ্রামে নাই, কথা বলেন না? আরে আমি যদি সত্য হই, র্যাব আর চিতা নয়, দুনিয়ার কোন শক্তি আমার কিছু করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা নিয়ে আস্তে করে মাটিতে রেখে দিলেন। নবীজির পায়ে সজিদারত অবস্থা ঘটেছে। নবীজি বললেন, আমাকে নয়, আল্লাহকে। তোমার মাথা দাও আমার বুকের মধ্যে। আমাদের মধ্যে আসেনি পায়ে মাথা টেকানো? আসেনি? কথা বলেন না কেন? এটার নাম মহব্বতের এলহান নয়, এটা হলো শিরক। নবীজি সাথে সাথে ওমরের মাথাটা বুকের মধ্যে জড়াইয়ে ধরিয়ে বললেন, কি চাও ওমর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, এমনিতেই দেরি হয়ে গেছে। এই মুহূর্তের ভিতরে আমাকে আপনি কালেমা পাঠ করাইয়া ওয়াদা দেওয়ার কাজে আমাকে যুক্ত করে দেন। আল্লাহর নবী বললেন, তুমি কি মুসলমান হবে? বলে, হা হা। বলে, মুসলমান স্বইচ্ছায় হইলে তোমার কোনো ক্ষতি হবে না তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে ভয় পাই না, আমি আপনার হাতে ধরে কালেমা পড়িয়া মুসলমান হতে চাই। আল্লাহর নবী হাত ধরলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন, পাঠ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু থামিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো হুকুম করবেননি? একটু হুকুম করুন না। বলে, কি হুকুম করতাম? বলে, বলেন, আমার বাবা তো কালেমা পড়ে নাই, আমি তার মাথাটা নিয়ে আসি। জোরে বলেন না। কি কথা বললেন? জন্মদাতা বাবার কথা আল্লাহর নবীর হাতে ধরার পরে বাবা বড় নয়, মা বড় নয়, দুনিয়ার কোন রাজা বাদশাহ বড় নয়, কোন নেতা বড় নয়, বড় হলেন আমার নবী, আর বড় হলেন বিধাতা। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা, আবু জেহেল পর্যন্ত খবর গেল। আবু জেহেল মুখে হাত রাখিয়া চিন্তায় লিপ্ত, কয়, আমি পাঠাইলাম মুহাম্মদের মাথা আনতো, 100 উট দেব, আর এখন দেখা যায় উমর মাথা দিয়ে আসলো মুহাম্মদের কাছে। আচ্ছা, এক ঘটনা আগে বলি, এরপরে কথা শুরু করব। আপনারা বসবেন নি? আমি তো বুড়া বেটা, কত আগে আগে আসছি, পুরা জকিগঞ্জের ইন্টার জকিগঞ্জে, এখন তো বুড়া হয়ে গেছি, 70-এর কাছাকাছি আমার বয়স। আমি অসুখ থাকি, যখন কোরআন পড়ি তখন আমি সুস্থ হইয়া যাই। এই কোন কথা? আয়াত শুনতেন নি? একেবারে কোরআন বেশি করে পড়বেন কারা? হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও
فليفرحوا هو خير هو خير مما يجمعون আমার আল্লাহ বলেন, হে ভারতবাসী, হে বাংলাভাষী, হে পাকিস্তানবাসী, হে ইংলিশভাষী, হে আরবিভাষী, হে চাংচিং চুংবাসী, সমস্ত পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ বলছি, আমি 30 পারা কোরআন তোমাদের জন্য সকল সমস্যার সমাধান সম্বলিত পাঠিয়ে দিয়েছি। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, আল্লাহ, আল্লাহ নবী, কোরআন আর ইসলাম কোন জাতির জন্য অমঙ্গলের কারণ না মঙ্গলের কারণ? আমার জীবনে আমি দেখিনি অমঙ্গলের কারণ। আমি ভারতে গেলাম, তো বিএসএফ এর বাইরে আমাকে পাহারা করে নিল, তাদের অফিসে রাখলো, বন্দুক নিয়ে পাহারা করলো। পরের দিন ঠিক সরেজমিনে গেল, নিয়া বিভিন্ন স্থাপনাগুলো দেখালো, হাজার হাজার গোয়েন্দারা হাতে ওয়্যারলেস নিয়ে 3 পিস পরে পরে মেয়েরা চেয়ারে বসে বসে কথা শুনতেছে। সূরা ইখলাসের তাফসীর। আমি জিজ্ঞেস করলাম, ভাইরা আপনারা সবাই আমার আদম আর হাওয়ার সন্তান হিসাবে ভাই বোন, কিন্তু বেবুজির কারণে আপনি আমার থেকে দূরে, আমিও আপনার থেকে দূরে। এই কোনটা হুজুর? তাহলে আরেকটা আয়াত দিয়ে বুঝাইয়া দিই। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি সীমাহীন দয়ালু, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইবার আগে কোরআন শিক্ষা দিয়েছি, আমি উস্তাদ হইয়া, আর পরে তোমাদেরকে বানাইছি আর জবান দিয়েছি এই কোরআনের কথাগুলো বেঠার মতো বলার জন্য। এখন তো আমরা বেঠির মতোই বলি না। আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দানে, ঘটনা বলবো বলছিলাম, ফেরত আসছি, তো আল্লাহ বলেন, ও নবী, নামাজের রক্ত হইয়া গেছে। জি আল্লাহ, নামাজের রক্ত তো এদিকে আবার মারামারি নিয়ে আরম্ভ হইয়া যায়। আমি জিজ্ঞেস করি, বলেন তো মারামারি করাটা ভালো না খারাপ? খারাপ তো দেখি, ভালো এরকম 1-2টা হাত আসেনি। ভালো বলেন না, আড়াই থাকবে। মারামারি 2 প্রকার, একটা হলো মুমিন মুমিনকে মারে, এটা না জায়েজ, না হক ভাবে অন্য কোনো ধর্মের লোককেও মারে, এটাও না জায়েজ। আর আল্লাহর দেয়া পথ অনুসারে, হুকুম অনুসারে যে মারামারি করে সেই হইল আসল মুমিন। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল দেই, আমি দলিল ছাড়া কথা বলি না জীবনেও। আমার ওয়াজের বয়স 50। কত? 18 বছর বয়সে ওয়াজ শুরু করছিলাম, আর এখন পর্যন্ত হাফিজ তাফাজ্জুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ এদেশের যত বড় বড় বক্তারা, মুফাসসিররা, তারা যুবক বক্তা, আর আমি বাচ্চা ওয়াইজ।
काफिर है तो शमशीर पे करता है भरोसा, मोमिन है तो बेतेग भी लड़ता है सिपाही। दानिश के खौफ मर से मैं बिल्कुल बेनियाज कि मैं जानता हूँ मौत है सुन्नत हुजूर की। अल्लाह 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 अल्लाह। আচ্ছা, মরতে হবে না বাঁচিয়ে থাকতে হবে? বাঁচার জন্য আসছি না মরার জন্য আসছি? কোরআনের হুকুম মেনে নবীর তরিকা মেনে মরতে রাজি না মানুষের দেয়া আইন মেনে মরতে রাজি? নবীজি যুদ্ধের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করলেন, নামাজের রক্ত তো এখনো বাকি আছে, ঈমান আনার পরে তো নামাজই হইল সবচেয়ে বড় ইবাদত। ও নবী, নামাজ আদায় করুন। ইয়া আল্লাহ, এদিকে যুদ্ধের দামামা তো ভেজে যেতে পারে, করতাম কি? আল্লাহ বলেন সালাতুল খৌফ শিখে নাও। আয়াত পড়তাম নি? وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم। আল্লাহ বলেন, ও নবী, যুদ্ধ লেগে যাবে এই তো সন্দেহ করছেন। এক কাজ করেন, আপনার সাথে যারা আছে আপনার সাহাবী তাদেরকে দুই ভাগে বিভক্ত করেন। এক ভাগকে নিয়ে আপনি নামাজ শুরু করুন, আর এক ভাগকে আপনাদের পাহারা করার জন্য চতুর্দিকে বসাইয়া দেন। আচ্ছা, আমরা যে এই এলাকায় মসজিদে নামাজ পড়লাম, যে রেফ্লেক্ট করিয়া নামাজ পড়ছি, এক রাকাত পড়ে গেছি বারান্দায়, আবার বারান্দা থেকে আসি আর এক রাকাত পড়ছি না, দাঁড়াইয়া বসিয়া শান্তির সঙ্গে নামাজ আদায় করেছি। এটা হলো তামাম দুনিয়ার মসজিদ মাসাজিদের নামাজের তরিকা। আর যুদ্ধের ময়দানের তরিকা ভিন্ন। নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম পোহাতে হবে, কিন্তু আমার নবী যুদ্ধের ময়দানে তিনটা নামাজের রক্ত কাজা করে দিয়ে যুদ্ধের কাজ চালিয়ে স্বাধীনতা ইসলামের জন্য ছিনিয়ে নিয়ে আসছেন। কয়েক তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের রক্ত চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেন যুদ্ধ করো। আসরের রক্ত হয়ে গেছে, আল্লাহর নবী বলেন যুদ্ধ করো। মাগরিবের রক্ত হয়ে গেছে, আল্লাহর নবী বলেন যুদ্ধ করো। এক যুদ্ধে নবীজি, বদর যুদ্ধে বলতাম নি, বদর যুদ্ধে নবীজি 313 জন নিয়ে গেছেন। কেন গেলেন একটু শুনে। নবীজি হিজরত করার পরে 3-4 দিন পরে একটা চিঠি গেল নবীজির দরবারে। চিঠিতে লেখা, আবু জেহেল লেখছে, হে মুহাম্মদের সন্তানরা, মুহাম্মদকে জীবিত ধরে না দিলে মক্কার সর্দারের কাছে তোমাদেরকেও মারবো, মুহাম্মদকেও মারবো, প্রয়োজনে মদিনার মাটি জ্বালাইয়া কয়লা বানিয়ে দেব। আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ি, পড়তাম নি? মজা লাগেনি? আমি কষ্ট করে পড়ছি আর আপনারা আরামে আরামে শুনছেন। জানেননি সব কত পাইছি? আমি 10 আর আপনারা 20। এই কোনটা? আল্লাহ বলেন, ও কারি আব্দুল মতিন সিলেটি, তুমি যে পড়বার সুযোগ পাইছো, ওরা যে সুযোগ করে দিছে, এই জন্য ওদের 20 দেব আর তোমাকে 10 দেব। আল্লাহ চাইলে তো আমাকেও বেশি দিতে পারে। কথা বলেন না? যে বিমারি মানুষ জ্বর শরীরে নিয়ে আসিয়া জকিগঞ্জে ওয়াজ করতেছে, মনে হয় 80-90 ডিগ্রি হবে, চলতেছে জ্বর, কিন্তু জ্বরকে উপেক্ষা করেই
ইসলামের কাজ করতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনাদের বিশ্বাস কি আল্লাহ বলছেননি? আল্লাহ বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহ করে দুনিয়া ছাড়িয়ে গেছে, সবাই বলতেছে বেটা মরিয়া গেছে। আয়াত বলতাম নি, কে বলেন? ফালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ربهم يرزقون। আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, আমার রাস্তায় এসে আমার সৈনিকের পরিচয় দিয়ে যে দুনিয়া ছাড়িয়া না ফিরার দেশে চলে গেল, সে মরে গেছে এটা কল্পনাও করিও না, ভাবিও না, চিন্তাও করিও না, বরং আমি আল্লাহ বলে দিলাম তাকে জীবন দান করিয়া কবর থেকে মরার পর থেকে তার খাবার পরিবেশন স্বয়ং আমি আল্লাহ করে থাকি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, এইগুলি তো কোরআনের কথা, এইগুলি আমাদের চর্চার ভিতরে আছে না, এইগুলি আমরা বলি না, প্রকাশ আর করলেন না। কয় না না, তোর বউ দিবে না যখন, তোর ছেলেরা কি আছে? তিনি বললেন ও ভাইজান, ছেলেকে আপনি কাজের লোক বানাইবেন, লোকেরা মাতামাতি করবে, কথা বলবে, বলবে যে কাব ইবনে আশরাফ তার ভাতিজাকে কাজের লোক বানাইছে। যেটাই আপনি করেন না কেন গো ভাইজান, এটা ঠিক নয়। এটা বাবার, আমার বাবা যিনি তোমার বাবাও তিনি মা ভিন্ন হইতে পারে। ও ভাই, এই কাজটা করবেন না, তোর বাড়িটা রাখি আমাকে খাজুর দেন 15 দিনের জন্য। বলে এত করে বলছো যখন, নে দিয়ে দিছে। কি বললেন হুজুর, আরেকটা ফাংশন কর দিয়ে থাকতে হবে, এটা আমি বলি নাই। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক মিনাল্লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাবিরুন। তবে স্লোগানটা বদলাইবেন। এই স্লোগান তো দিতেছি 80 বছর থেকে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। তারা ঘরে ঘরে জ্বালছি, এখন গিয়া পার্কে শুরু করছে শয়তানি, অফিসে গিয়ে শুরু করছে শয়তানি। আর যদি বলা হয় কোরআন সুন্নাহর আলো সর্বত্র জ্বালো, সর্বত্র জ্বালো, আওয়াজ করে কোরআন সুন্নাহর আলো সর্বত্র জ্বালো, তাহলে দেখবেন আর পার্কে গিয়াও শয়তানি আর বাটফারি আর বদমাশি করার সুযোগ পাবে না। কথা ঠিক না বেঠে? নদীতে নৌকায় ঢুকেও বাটফারি করার চিন্তা করতে পারবে না। কথা ঠিক না বেঠে? সারা দুনিয়াকে শাস্তি দিতে হবে আল্লাহর কোরআন দিয়ে, নবীর তরিকা দিয়ে। কথা ঠিক না বেঠে? বুঝাইয়া দিতে হবে এটা জমি আমার আল্লাহর, এটা দুনিয়ার কোন সরকারের নয়। কথা ঠিক না বেঠে? আমার দোস্ত বন্ধুগণ, সময় অনেক হয়েছে, আমি আবার কোথার থেকে কোথায় যাইতাম।
আমি তো কথা বলবো যে এটাই ভাবছিলাম না, কিন্তু আপনাদের বসা দেখিয়া আর কোরআনের আয়াত পড়তে পড়তে আমি তো একেবারে জোয়ান হইয়া গেছি। আচ্ছা, কোরআন পড়লে জোয়ান হওয়া যায় কিনা? তাহলে কোরআন পড়বেন কারা কারা? হাত উঠান। অদুষ্ট সূরা ফাতিহা একবার পড়ে নেবেন, সহি করে পড়াটা শিখুন। যদি একবার সহি করে কোরআনের প্রথম সূরাটি পড়তে পারেন, আবার আল্লাহ আপনাকে 10 খতম কোরআনের সওয়াব আমলনামায় লিখে দিবে। যদি সূরা ইখলাসটা 3 বার পড়তে পারেন, 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবেন। যদি সূরা ইয়াসিনটা একবার পড়ে নিতে পারেন, 10 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন। সূরা ওয়াকিয়াটা যদি প্রতিদিন পড়ার অভ্যস্ত হইয়া যান, জীবনে না খায়া মরতে পারবেন না। যদি সূরা মুলকটা পাঠ করেন, কবরের মধ্যে আপনার আযাব দেওয়ার কোনো ব্যবস্থা করা হবে না। তাহলে কোরআন দরকার আছে না নাই? আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী কোনোদিন গণতন্ত্র করেন নাই, আল্লাহর নবী কোনোদিন রাজতন্ত্র করেন নাই, আল্লাহর নবী কোনোদিন সোশ্যালিজম কায়েম করেন নাই, আল্লাহর নবী কখনো বাতিল পন্থায় কাজ করেন নাই। যা করছেন আল্লাহর দেয়া মতেই করছেন, আল্লাহর হুকুমেই করছেন। হাত উঠাইয়া আমরাও করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আমাদের বেবুঝি আর না বুঝিকে আল্লাহ দূরে সরাইয়া দিয়ে আমাদের মাফ করে দাও। বলুন তো এবার, যে উদ্দেশ্যে আজকের জলসা, এখানে কিছু টাকার দরকার আসেনি? কত টাকা? এখান থেকে কত টাকা হুজুর?